আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের ব্যস্ততম দুই নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজীহাট নৌপথের যাত্রী ও যানবাহন পারাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঘাট প্রস্তুত সহ ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে একসঙ্গে কাজ করছে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ ও প্রশাসন সহ সংশ্লিষ্টরা। পাটুরি ঘাট সূত্রে জানা গেছে, এবার ঈদে পাটুরি দৌলতদিয়া নৌ রুটে 12টি বড় ফেরি, 2টি ইউটিলিটি, একটি মাঝারি এবং 3টি কে টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়া 20টি লঞ্চ চলাচল করবে। অন্যদিকে আরিচা কাজীরহাট নৌ রুটে 5টি ফেরি এবং 13টি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন চালক ও যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে ভোগান্তি ছিল নিত্যদিনের, কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পর কোন রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হতে পারছে মানুষ ও যানবাহন। এছাড়া ঘাট এলাকা এবং মহাসড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিপুল সংখ্যক পুলিশ কাজ করবে। ঈদের যাত্রা মনে করে এবারটা ভালো হবে আশা করা যায়। দাম তো বেশি একটা নাই, আগের বার এই তুলনায় ভালো আর কি, আশা করা যায় ভালো হবে। আমি আশা করছি যে আমাদের দুর্ভোগটা একটু কমবে আগের চাইতে। আমি আগ্রহী দেখতে যে কেমন পরিস্থিতি। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম সালাম বলেন, আসন্ন ঈদ সামনে রেখে পাটুরি দৌলতদিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উভয় পাড়ের ঘাটগুলো ঠিক করা হচ্ছে। নৌ রুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের আগে তেমন কোনো সমস্যা হবে না। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের ফেরি সার্ভিসে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। আমরা আশা করি এই 17টি ফেরি দিয়েই ঘরমুখী মানুষদেরকে স্বাচ্ছন্দ্যে আমরা ঈদের পূর্বে ঘরে পৌঁছতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর কি প্রস্তুতি আছে? আর আমাদের যাতে ওই স্মুথলি ফেরি চলে এবং সেই জন্যে এবং আমাদের ঘাট পর্যটনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে, এবং পাশাপাশি ঘাটের যে আমাদের যে রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে রোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। মানে সব ধরনের প্রস্তুতি কথা কি যদি বলেন, শুধুমাত্র ফেরি না, ঘাটেও তো আপনাদের ফেরি অপারেশন করলে এর বাইরেও তো আপনাদের ঘাটেও আরো কিছু কাজ থাকে। সমন্বয় সভা হয়েছে কিনা, অন্যান্য সংস্থাগুলির সাথে আপনারা কি করেছেন কিনা? হ্যাঁ, আমাদের এখানে নিজেদের মধ্যে আমাদের সমন্বয় সভা হয়েছে এবং আমাদের হেডকোয়ার্টারে আমাদের সমন্বয় সভা হয়েছে, এবং ওই সমন্বয় সভার প্রেক্ষিতেই আমরা আপনাদেরকে সিদ্ধান্তগুলি বলেছি। আর পাশাপাশি আমাদের ঘাটের অপারেশন যাতে স্মুথলি চলতে পারে সেই জন্য ফেরি সার্ভিসের সাথে সাথে যেমন ঘাট পন্টুন এবং ঘাটের যে রাস্তাগুলা, ফেরি রোড আনলোড যে রাস্তাগুলা, সেইগুলো আমাদের সমস্তগুলি মেরামত করে মসৃণ করা হয়েছে, যাতে করে কোনো রকম রোড আনলোডের সমস্যা না হয় এবং যাত্রী সাধারণ যানবাহন নির্বিঘ্নে ফেরিতে উঠতে পারে। এছাড়াও আজ দুপুরে 2টায় সরেজমিনে ঘাট এলাকা পরিদর্শন করে মানিকগঞ্জ পুলিশ সুপার। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সহস্রাধিক পোশাকি ও শতাধিক সাদা পোশাকের পুলিশ থাকবে। মলম পার্টি কিংবা কোনো অসাধু চক্র যাতে যাত্রীদের হয়রানি করতে না পারে তার জন্য ঘাট ও মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইলে টিম নিয়োজিত থাকা সহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে, জানান এই পুলিশ কর্মকর্তা। আরিচা দৌলতদিয়া, আরিচা পাটুরিয়া কাজীরহাট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ঘাট আমাদের মানিকগঞ্জে অবস্থিত, আমরা সবাই জানি। এবং ঈদের সময় আমাদের অনেক বেশি, কয়েক গুণ বেশি কিন্তু যাত্রীর চাপ এই ঘাট দুটিতে সামলাতে হয়, এবং হাইওয়েতেও কিন্তু এই চাপটি আমাদের আসে। এই চাপকে সামলানোর জন্য আমরা ফোর্স অনেক গুণ বাড়িয়ে দিয়েছি, এবং আমাদের ট্রাফিক এবং আমাদের জেলা পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষার যে ফোর্স, দুইটা ফোর্সই আমাদের বেশি থাকবে। এবং আমাদের একজন সাংবাদিক অলরেডি আমাকে প্রশ্ন করেছেন যে প্রতি বছর এরকম কথা হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে চাঁদাবাজি কিংবা যানজট এটা পুরোপুরি নিরসন হয় না, অতিরিক্ত ভাড়া আদায়। আসলে এই বিষয়গুলো হয়তো পুরোপুরি আমরা যে পারবো করতে পারবো, একবারে নির্মূল করে ফেলতে পারবো এটা আমি বলছি না, তবে আমরা সহনীয় পর্যায়ে এবং আমরা নির্মূলের কাছাকাছি ইনশাআল্লাহ করতে পারবো। এবং চাঁদাবাজি এবং বেশি ভাড়া আদায় এবং এই বিশেষ যে অপরাধগুলো বেড়ে যায় এগুলো এড়ানোর জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই আইন শৃঙ্খলা রক্ষার যে আলাদা পার্টি থাকে, এরকম পার্টি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া থাকবে। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে, এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। এবং হাইওয়ে পুলিশ এবং আমাদের মানিকগঞ্জের জেলা পুলিশের ট্রাফিকের যে অংশ তারা কিন্তু হাইওয়ে রোডে থাকবে। এবং আমরা দেখবো বিআইডব্লিউটি এর সাথে মিলে প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিড বোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস
সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি, আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করবো তা না। আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। ওনাদের কাছ থেকে আমরা লিস্টগুলো নিয়েছি এবং সেই লিস্ট অনুযায়ী ওনাদের সাথে ইনশাআল্লাহ এবার মিলেমিশে আমরা কাজ করব। যদি দেখি যে ফিটনেসবিহীন কোনো ঘাটে এই ধরনের কোনো জলযান আছে, তাহলে আমরা সেটা ওনাদের সাথে কথা বলে রিমুভ করার চেষ্টা করব। বৃষ্টি গাজল, ভোরের পাতা।